সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে হ্যাপি সানডে, সবার সানডে খুব খুব ভালো যাক। সকালবেলা চা বিস্কুট নিয়ে বসলাম, সবারই মোটামুটি সবাইকে দিয়ে দিচ্ছি, খাচ্ছে। আর দাদা খাওয়া গেছে, বাজার যাচ্ছে, মেশিনে কাঁচা হচ্ছে। কিন্তু আজকে মানে লাইট যদি কথা বলছি, এখনও পর্যন্ত রোদ ওঠার নাম নেই। দেখো মানে 8:30 বেজে গেছে, তাও আমি তো 6:30টায় উঠে গেছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মেশিনে তো কাঁচা হচ্ছে, তোমাদেরকে বললাম। ঘর ঝাড়টাও আমার হয়ে গেছে। আর এই যে টিফিনের জন্য ভালো করে ময়াম দিয়ে মেখে একদম ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। দেখো বন্ধুরা, যাই হোক রোদ উঠেছে। এই দেখো সূর্য মামা, বেশ সুন্দরই রোদটা উঠেছে। সব কেচে দিয়ে গেলাম। দেখো এখানে সব রয়েছে, আবার বেলাতেও আছে যেন কাছে সব। গোলাপটা দেখো ছাদে আছে, এখন 9:10 বাজে। আমি তো টিফিনের জন্য যেটা করবো সেটা মাখা হয়ে গেছে, তোমরা দেখলে। চলো একটু ওদের কাছ থেকে একটু ঘুরে যাই, নাহলে ঠিক মনটা ভালো লাগে না। এরা তো সব এখন শেষের মুহূর্তে, তো চলো চলে যাই। সূর্যের কি তেজ গো এখন, বেশ ভালো লাগছে এরকম থাকুক। ছাদ থেকে দেখো নেমে টিফিনের জন্য এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প করে একটু ভাত বসিয়েছি। এই যে আবার বেলাতে বসাতে হবে ভাত। আর এই যে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। বেশ লুচিগুলো জানো তো খুব সুন্দর, বেশ ফুলছি কিন্তু সব কটা লুচি বেশ। এই যে দেখো একার হাতে, বুঝতেই পারছো, এক হাতে ফুল রয়েছে, এক হাতে করে ভাজতে হচ্ছে। খুবই মানে অসুবিধা হয়, কিন্তু করার তো কিছু নেই। আমার একার সংসার, আর মেয়ে কাজ করে, ওকে যতদিন মায়ের আন্ডারে থাকবে একটু নিজের কাজ করুক, পড়াশোনা করুক। দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর কালকে ডিমের ঝোল করেছিলাম, সে আলু একটু বেশি তো দিই মেয়ের জন্য, মেয়ে খুব ভালোবাসে। এখন মেয়ে খেয়ে নেবে এটা। কালকে পোস্তও রয়েছে একটু। এই দেখো বন্ধুরা, এই যে টিফিন খেয়ে মাছ টাছ ধুয়ে নিলাম। এটা রয়েছে পার্শে মাছ, এটা রুই মাছ, এখানে রয়েছে বড় সাইজের তেলাপিয়া না লাইলনটিকা, যাই হোক বেশ বড় সাইজের। আর এখানে রয়েছে চিকেনটা এখন ম্যারিনেট করব, চিকেনটাই রান্না করবো, ওগুলো তুলে রাখি। তারপর দেখো এদিকে গোল গোল করে বড় বড় করে আলু কেটে নিলাম, নতুন আলু। আলুগুলো চিকেনে দেবো, আর পাঁপড় ভেজে নিলাম। মানে একদিকে কুটছি, একদিকে আছে, মানে খুব অসুবিধা হয় জানো না তো। সানডেতেই বেশি প্রবলেমটা হয়ে যায়, জানি না কেন যে এত হয়। আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে। অল্প একটু পোস্ত দিয়েছিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর একটু নুন হলুদ। দেখো শাকের মধ্যে লাল শাক ভাজাটা খেতে খুব ভালো লাগে, তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, ওই জন্যই ও এটা বেশি নিয়ে আসে। আসলে আমার তো এমনি হিমোগ্লোবিনের একটু মানে এটা কম আছে, তো লাল শাক খাওয়াটা নাকি খুব ভালো। আর লাল শাকে একটু ভিটামিন থাকে, এটা সবাই জানি। যাই হোক, আর এই যে দেখো চিকেনটাও বসিয়ে দিয়ে যেখানে ম্যারিনেট করা ছিল। কতটা শাক দেখো কতটুকু হয়ে গেল, তবে আমাদের 3 জনের জন্য একদম পারফেক্ট। কারণ শাক তো একবেলায় খাওয়া হয়। আর খুব ভালো লাগে জানো তো, বাদাম দিয়েও ভালো লাগে ভাজলে, আর একটু পোস্ত দিয়ে। যে কোনো একটা মানে দুটো দিলে তো বেশি ভালো হয়। তো আমি বাদাম ছিল আমার, আর মনে নেই, তাড়াহুড়ো। পোস্ত দিয়েও খুব ভালো লাগে শাক, লাল শাক ভাজাটা খেতে। তবে লাল শাক খুব ভালো করে ধুতে হয়, ভীষণ বালি থাকে তো। এ দেখো আলুগুলো দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি, এদিকে গরম জল বসিয়ে নিচ্ছি, দেখলে তো। এবার মাংসটাকে ওদিকে দিচ্ছি, এবার এদিকে চাটনি হচ্ছে। মানে চিকেনটা পুরো কষিয়ে ওর মধ্যে জল ঢালা হয়ে গেছে, এদিকে চাটনিটা করে নিচ্ছি। এদিকে দেখো এই যে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আবার খালি উলটপালটি করা হচ্ছে। চিকেন আমার রেডি, গরম মশলাও দিয়ে দিয়েছি। যেহেতু ডাল করিনি, একটু গ্রেভি তো রাখতেই হবে। এই যে ভাত এখনও কথা বলছে, হয়নি এখনও, হবে, দেরি আছে। দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই বেরোলো, মুড়ি আছে এক প্যাকেট, আর এক প্যাকেট আনিয়ে রাখি, কারণ মুড়ি তো সন্ধ্যাবেলায় লাগে। বিস্কুটও আছে। কী বলো তো, তোমাদের দাদাভাই বলে জিনিস থাকতে মানে এনে রাখা সত্যি ভালো। এটা আমি আমার মাকেও দেখে এসেছি, এই শ্বশুরবাড়িতে এসেও দেখি সব। একটা ইজি প্যাকেট নিয়ে আসলাম, আর একটা ছোটো ওই বোরলিনগুলি সব জায়গা এখন ভালো। পাঁপড় তো লাগেই আমাদের, একটা কালার আর ভিম লিকুইড সেদিনকে আনলাম, আবার একটা নিয়ে আসা। চলো এগুলো রেখে দিই। দেখো সব বাসন যা যা হচ্ছে না, তাড়াতাড়ি করে মানে মাঝে এখনও কিন্তু রান্না হয়নি, ভাতটা এখনও হচ্ছে। আর এদিকে দেখো আলু ঠালু ধুয়ে দিয়েছি, চিরুনিও পরিষ্কার করেছে মেয়ে। বেশ রোদ উঠেছে সুন্দর। দেখো রান্না তো হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেল।
এখন অনেক কাজ আছে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল রবিবারে, 2টো তো বেজে গেছে, কিছু করার নেই, আর কি করবো বলো, এত কাজ করতে করতে। চলো, এই যে পুজো দিয়ে নেমে ছাদে 5 মিনিট দাঁড়িয়েছিলাম, বেশ কত সুন্দর রোদ দেখো এখনো। এখানে খেতে বসে গেছি সব নিয়ে ঠিয়ে। আর সানডেতে কিন্তু সিম্পল রান্না করতে হয়, কারণ অনেক খাটতে হয় আর দেরিও হয়ে যায়। চলো খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধে টন্ধে দিয়ে আজকে তো অনেক পরিশ্রম হয়ে গেছে, তোমাদের বলছিলাম ওয়াশরুম টুশরুম পরিষ্কার করতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে। যা খাওয়া দাওয়া করে তারপরে রোববারে কিন্তু আমি আজ সিম্পল মেনুর মধ্যে শেষ করে দিয়েছি, কারণ ওর অত কাজ করে আর দেরি হয়ে যায়, তো রান্নাটা করার মনে হচ্ছে কোনো ব্যাপার নেই, তারপরে কাজগুলো করতে টাইম পাই না। যাই হোক, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এবার চা বিস্কুট নিয়ে বসলাম। আমি আমাদের ঘরে তো আমি একাই ক্যান্ডিডেট চা খাওয়ার, আমাদের দাদাভাই তো চা খায় না, এই জন্য আমি একাই চা খাচ্ছি। সকালবেলা হয়তো সানডেতে আমার সঙ্গে একই টেবিলে বসি, ও তো হরলিক্স দেওয়া হয় তা। আর এখন তো একবারই খায়, 2বার খায় না, আর কফিও খায় না, যেহেতু দুধ দিয়ে করতে হয়। আগে তো ঠান্ডায় কফিটা খেত, এখন কফিটা খায় না, মেয়েটা খায়, মেয়েকে সকালে কফি দিয়েছি। এখন ঠান্ডাটা কিন্তু অনেকটা একটু কম কম হালকা হালকা লাগছে, মানে এই মাত্রই স্টলটা একটু গায়ে দিলাম, না এতক্ষণ এমনি কাজ করছিলাম টুকটাক রান্নাঘরে, যা কিচেনের কাজ তো আর শেষ হয় না। সন্ধ্যে টন্ধে আবার রাতে ভাত বসা বসি, চাল ঠাল সব ধুয়ে টুয়ে রাখলাম, রেডি করে রাখলাম। তোমাদের একটা একটু একদম পাতলা ফুল গায়ে দিয়েছে। এই যে মোবাইল নিয়ে এখন চলবে, এর মধ্যেই টিফিন মুড়ি ফুড়ি দিতে হবে, বিজ্ঞানেই হয়ে যাবে সব, একদম খেতে উঠবে। বাড়িতে থাকলে মোবাইল ছাড়া আর থাকা যায় না। চলো আর কি বলবো, সবাই সাথে থেকো, একটু ভিডিওটা দেখো, স্কিপ করো না কেউ। চলো আসি আজকে, টাটা।